এই মুহূর্তের বিরাট বড় খবর, বিরাট বিপাকে রাজ্যের চিফ সেক্রেটারি, আবার নির্বাচন কমিশনের চিঠি। আপনারা সকলে জানেন, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাজ্যের 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কেন এখনও কোনো ব্যবস্থা নেয়নি তা জানতে এবার মুখ্য সচিব মনোজ পন্তকে ডেডলাইন বেঁধে দিলেন নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর 3টের মধ্যেই 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে কী ভাবনা চিন্তা রেখেছেন নবান্ন তথা মুখ্য সচিব তা জানাতে হবে। কেন তারাকে এখনও সাসপেন্ড করা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। একই সঙ্গে আরও একটি বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখি। সূত্র মারফত যে খবর রয়েছে নির্বাচন কমিশন সূত্রে, যে রাজ্যের 25 জন ইআরওর বিরুদ্ধে ইআরওর উপর কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের। অর্থাৎ নির্বাচন কমিশনের ইতিমধ্যেই চিফ সেক্রেটারিকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের আরও একাধিক ইআরওর দিকে নজর রয়েছে এবং এই খবরে রাজ্য রাজনীতি কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে। আপনারা সকলে জানেন যে নবান্নের পক্ষ থেকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা কারো শাস্তি দেবে না, কোনো আধিকারিককে রাজ্য সরকার সাসপেন্ড করবেন না। কিন্তু নির্বাচন কমিশনের আবার চিঠি, তাতেই কিন্তু যেমনটা রাজনৈতিক মহলের দাবি, চাপে পড়েছে রাজ্য সরকার তথা নবান্ন। এখন দেখার বিষয়, আগামীকাল সোমবার 3টের মধ্যে রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্ত কি জবাব দিচ্ছেন নির্বাচন কমিশনকে, সেটাই কিন্তু দেখার। এবং এই লড়াই এবার সরাসরি যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, এবং এই যে নির্বাচন কমিশন ভার্সেস নবান্ন অর্থাৎ রাজ্য সরকার, সেই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।